বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা ছাড়িয়ে যায়। সংগ্রাম, সাহস আর আপোষহীন নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে তারা। ঠিক তেমনই একটি নাম বেগম খালেদা জিয়া, একজন গৃহবধূ থেকে ৩ বারের প্রধানমন্ত্রী। তার এই যাত্রা শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তার পিতা মেজর ইস্কান্দার মজুমদার ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা। শৈশব থেকেই তিনি শিখেছিলেন শৃঙ্খলা, আত্মমর্যাদা ও দায়িত্ববোধ। খালেদা জিয়ার শিক্ষা জীবন ছিল সীমিত, কিন্তু তার পারিবারিক পরিবেশ তাকে গড়ে তোলে দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে। সেই সময়ের সামাজিক বাস্তবতায় নারীদের ভূমিকা ছিল মূলত সংসারকেন্দ্রিক। কেউ ভাবেনি এই সাধারণ মেয়েটি একদিন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেবেন আপোষহীন দৃঢ়তায়। ১৯৬০ সালে খালেদা জিয়ার জীবনে আসে নতুন অধ্যায়। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেজর জিয়াউর রহমানের সঙ্গে। একজন সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে দীর্ঘ সময় তিনি ছিলেন নীরব, প্রচারের আড়ালে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, এই সময়গুলো তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। ১৯৮১ সাল, একটি নির্মম হত্যাকাণ্ড বদলে দেয় সবকিছু। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই শোকের মধ্যেই খালেদা জিয়া নেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত: তিনি রাজনীতিতে সক্রিয় হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করে তিনি দ্রুত পরিণত হন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখ হিসেবে। এরশাদ বিরোধী গণ আন্দোলনে তার আপোষহীন অবস্থান তাকে এনে দেয় আপোষহীন নেত্রী উপাধি। ১৯৯১ সালে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেন। পরবর্তীতে তিনি মোট ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার শাসন আমলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বহুদলীয় রাজনীতির চর্চা জোরদার হয়। তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আন্দোলন, কারাবরণ ও শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি কখনও রাজনীতি থেকে সরে দাঁড়াননি। খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি নারীর নেতৃত্বের এক শক্তিশালী প্রতীক। তার জীবন প্রমাণ করে